বৃন্দাবনের পথে পথে গাইব গীতর গান। বৃন্দাবনের পথে পথে মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব গীতর গান। বৃন্দাবনের পথে পথে গাইব গীতর গান। বৃন্দাবনের পথে পথে গাইব গীতর গান। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ধীরে, জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ধীরে। অন্তিমে সব আশার ভেবে এলাম তোমার দ্বারে, ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজিলাম। ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব গীতর গান। বৃন্দাবনের পথে পথে তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জন। তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জন। সার্থক হবে হবে আশা, ধন্য হবে মর জনমে মরণ চাই না গোয়া আদেশ শরণ নীলা। জনম মরণ চাই না গোয়া আদেশ শরণ নীলা। বৃন্দাবনের পথে পথে গাইব গীতর গান। আমি বৃন্দাবনের পথে পথে গাইব গীতর গান। বৃন্দাবনের পথে পথে গাইব রাধার গান। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। খমখণ্ডমণ্ডলকরম
व्याप्तमेण चराचरं तत्पदमदर्शितमेण तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमो ब्रह्मो तस्मै श्री गुरवे नमः। आमधेनमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदम् मन्त्रमूलं गुरुर्वाक्को मोक्षमूलं गुरुकृपा अच्युतं केशवं সমালোচনা হরি বল दामोदरं रामनारायणं जानकी वल्लभ উত্তম কেশবম কৃষ্ণ দামোদর রমনা জানকী বল্লভম अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभ উত্তম কেশবম কৃষ্ণ দামোদর রমনা জানকী বল্লভম ॐ नमस्तो गुरवे यस्मिन् पादमफलशुलोचने श्रीमत्स्वामी जगदानन्दरूपाय सच्चिदानन्ददाय ॐ नमस्तो गुरवे अस्मिन् पादमफलशुलोचने श्रीमत्स्वामी अद्वैतानन्दरूपाय सच्चिदानन्ददाय ॐ नमस्तो गुरवे अस्मिन् पादमफलशुलोचने श्रीमत्स्वामी अच्युतानन्दरूपाय श्री श्रीमानुरूपदेवीरूपाय श्रीमत्स्वामी गुरुनारायणानन्दरूपाय श्रीमत्स्वामी दत्तिपानन्दरूपाय सच्चिदानन्ददायिने नमस्तो गुरवे अस्मिन् पादमफलशुलोचने श्रीमत्स्वामी रामकृष्णरूपाय श्री श्री राम ठाकुरूपाय श्री श्री ठाकुर नकुल चंद्रजीरूपाय ईश्वरपुरीरूपाय शंकरपुरीरूपाय त्रैलंग स्वामीरूपाय ममलोकनाथरूपाय सर्वदेवरूपाय सर्ववैष्णवरूपाय पितृभरूपाय मातृभरूपाय भक्तवृन्दरूपाय सच्चिदानन्ददायिने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण प्रभु नित्यानंद अद्वैत गदाधर गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গুরু ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। మూకం కరోతి వాచాలం వాంగ్భోం లంఘయతే గిరిం యాతి కృపాతమహం వందే పరమానందమాధవం పరమానందమాధవం పరమానందమాధవ పరమానందమాధవ। হরি বল হরি বল হরি বল। অমৃত পিপাসু ভক্ত সজ্জন বৃন্দ, চট্টগ্রাম মিরেশ্বরায় উপজেলাধীন স্বনামধন্য গ্রাম পশ্চিম মাঘাদিয়া দক্ষিণ দাসপাড়া দয়ালহরি দাস মহোদয়ের বাড়িতে ভগবানের অপূর্ব লীলা দামোদর এই শেষ লগনে দামোদর উৎসব উপলক্ষে এই মহতি মহান আয়োজন, যারা আয়োজন কর্তা সত্যবান দাস এবং ওনার সহধর্মিণী তাপসী রানী দাস, পাড়া প্রতিবেশী এবং পরিবারের সবাইকে নিয়ে সকলের মঙ্গলার্থে আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক অনুষ্ঠান পঞ্চম বেদস্বরূপ ভগবানের ওই মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত অত্রলেখার গীতাপ্রেমী গীতা অনুরাগী গুরুগত প্রাণ ভক্ত সজ্জন শিবতুল্য পিতৃমণ্ডলী আদ্যা শক্তির অংশ সম্ভূত মমতাময়ী মাতৃ সমাবেশ, জবা কুসুম সংকাশ অরণ প্রাণের তরণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কচি কাছা সোনামণিরা, যৌবনের রাজা আমার যুব সমাজ, দূর দূরান্ত থেকে এই পুণ্যময় লগনে রাসলীলার এই ক্ষণে যারা গীতামৃত আস্বাদন করার জন্য এই অঙ্গনে ছুটে এসছেন, সকল ভক্ত সজ্জন, সর্বোপরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্তবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব, সাকারে কিংবা নিরাকারে লোকচক্ষু অগোচরে স্ব সাধনায় যারা নিমজ্জিত, সকলের অতুল চরণে দীনভাজন প্রদূষণ দেবনাথের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, নারায়ণী দণ্ডবত প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় গুরু। হ্যালো, মঞ্চে যারা রয়েছেন এতক্ষণ ধরে ভক্তি ভরে যারা গীতা পাঠ করলেন, সঙ্গীত নবদ্যাস্বাদন করালেন এবং বিভিন্ন যন্ত্রানুষঙ্গে যারা সঙ্গত করে চলেছেন,
একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল। বংশীতে চট্টগ্রামের অন্যতম একজন বংশীবাদক বাবু নিলয় দে, এবং মৃদঙ্গে যথারীতি চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্তপ্রবর বাবু শ্যামল কান্তিনাথ। অক্টোপেটে বিশিষ্ট অক্টোপেট বাদক বাবু রনি দাস খমক বৈদিক নৃত্য পরিবেশন করে মাঝে মাঝে আপনাদেরকে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন। বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী, সহপাঠক শিল্পী সে উপস্থিত হয়েছেন। এতক্ষণ যিনি সুর এবং সঙ্গীতে গীতা আলোকপাত করলেন বিশিষ্ট গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন কান্তিনাথ। শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই। এখানে আসার পর যিনি আমাদেরকে অত্যন্ত সেবা প্রদান করলেন গুরুগত প্রাণ কৃষ্ণ অনুগত প্রাণ ভক্তপ্র বাবু অর্জুন দাস মহোদয়। তাই সুধীমণ্ডলী, ভগবানের অপূর্ব লীলা, এই দামোদর লীলা, সেই দামোদর লীলার শেষ ক্ষণে, কারণ এই পূর্ণিমায় দামোদর ব্রত সমাপন হবে। মাসব্যাপী আপনারা দামোদর ব্রত পালন করেছেন, ভগবানকে ঘৃত প্রদীপ দর্শন করিয়েছেন এবং অনেকে হবিষ্যান্ন গ্রহণ করেছেন। এক মাস ব্যাপী ওই পূর্ণিমা থেকে ওই গত শুক্লপক্ষের পূর্ণিমা থেকে এই শুক্লপক্ষের পূর্ণিমা পর্যন্ত এই দামোদর ব্রত পালন সম্পন্ন হয়েছে এবং সেই উপলক্ষে আজকের এই মহতি মহান আয়োজন। এবং অনন্ত অসীম ভগবান যুগ যুগ সাধনা করে মুনি ঋষিরা যাকে সহজে বাঁধতে পারে না, সেই যশোমতী মায়ের স্নেহের ডোরে, ভালোবাসার ডোরে, মাতৃস্নেহে বাৎসল্য রসে ভগবান বাঁধা পড়েছিলেন। এই মুহূর্তকে, এই অপূর্ব মহামুহূর্তকে ভক্তরা মনে রাখার জন্য এক মাস ব্যাপী সে ব্রত পালন করেন। দাম মানে বন্ধন, উদর মানে কোমর। সে কোমরের মধ্যে যশোমতী মা ভগবানের কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন দুষ্টুমির জন্য। এটাই দামোদর উৎসব বা ব্রত। তাই এই উপলক্ষে ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। ঘি মানে জ্ঞান, তা মানে তরণী। ঘি মানে, গীতা মানে হচ্ছে জ্ঞানের তরণী। যেই তরণী নিয়ে ভগবান স্বয়ং উপস্থিত হয়েছেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। আমরা কলিহত জীব একটা সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। গীতায় যাকে সংসার সাগর বলেছেন, এই সংসার সাগরে কোনো কুল কিনারা নাই, মুক্তির কোনো কুল কিনারা নাই। আগুন লাগবে দেখিয়ে, এতগুলো বাতি, হরিবল হরিবল। সেই সংসার সাগর থেকে আমাদেরকে মুক্ত করার জন্য ভগবান একটা নৌকা নিয়ে এসছেন, একটা তরী নিয়ে এসছেন, যেটা হচ্ছে গীতার নৌকা। সেই নৌকার মাঝি ভগবান স্বয়ং। ভগবান কত দয়ালু, নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভক্তদেরকে, ভগবান ভক্তদের কত ভালোবাসেন। ভক্তদেরকে নিজের বাড়িতে বৈকুণ্ঠধামে নিয়ে যাওয়ার জন্য গীতার নৌকা নিয়ে এসছেন। সেই নৌকার মাঝি আর কেউ নয়, ভগবান স্বয়ং নিজেই চালক হয়ে
একটা জ্বালিয়ে দেন বাবা, একটা জ্বালালে হয়। একটা নিভিয়ে দেন, কারণ বেশি জ্বালালে কাপড়ে লাগার সম্ভাবনা আছে। হরে বাবা, আপনারা প্রণামী ওইখানে দিয়েন না, প্রণামী দেওয়ার এখানে ব্যবস্থা আছে, ওখানে দিলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যাই হোক, তাই সুধীমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, ভগবান কত দয়ালু, কত কৃপালু, নিজেই সেই নৌকা চালিয়ে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। সেটা হচ্ছে গীতার নৌকা। আমার পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এই জন্য বলেছেন, কৈলিহত জীবের একমাত্র নিস্তার তরণী, মুক্তির একমাত্র নৌকা এই শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা যদি গীতার নৌকা কোনো কারণে মিস করি, আমাদেরকে সংসার সাগরের অতল তলে তলিয়ে যেতে হবে, আমাদের মুক্তি হবে না। তা আজকে আমরা গীতার নৌকায় উঠব, হরিনাম কৃষ্ণ নাম ভগবানের নাম নিতে নিতে আমরা অতিশয় ভগবানের বাড়ি পৌঁছে যেতে সক্ষম হব। আমাদের আর কোনো পড়ে যাওয়ার ভয় নেই, আমাদের অধপতনের আর কোনো ভয় এই জগৎ সংসারে নাই, যদি আমরা গীতার নৌকায় উঠতে পারি। কারণ সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময়ী হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময়ী মনু, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ এর নির্যাস এনে ভগবান গীতাই প্রদান করেছেন। তাই একাগ্রচিত্তে যদি আমরা গীতা সাধন করতে পারি, গীতা হৃদয়ঙ্গম করতে পারি, অধিক শাস্ত্র পাঠের তেমন আর প্রয়োজন পড়ে না। এই জন্য সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় মনু। আজকে আমরা অন্যদিকে মন না দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় মনটা দেওয়ার চেষ্টা করব, এবং সারাদিন আজকে ভগবানের চরণে মনটা রাখার চেষ্টা করব। সে প্রত্যয়ে চলুন ভগবানকে একটু আহ্বান করে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। এসো এসো এ আসরে শ্রীমধুসূদন, এসো এসো এ আসরে শ্রীমধুসূদন। আমার হৃত কমলে দ্বাদশ দলে সাজিয়েছি পূজার আসন, শ্রী মধুসূদন। এসো এসো এ আসরে শ্রী মধুসূদন। এসো এসো এ আসরে শ্রী মধুসূদন। আমার হৃত কমলে দ্বাদশ দলে, হৃত কমলে দ্বাদশ দলে সাজিয়েছি পূজা আসন, শ্রী মধুসূদন। এসো এসো এ আসরে শ্রী মধুসূদন।
ডাকি তোমায় সকতরে ওহে রাখাল সখ প্রাণ খুলিয়া ডাকলে তোমায় তুমি দাও দেখা ডাকি তোমায় সকতরে ওহে রাখাল সখ প্রাণ খুলিয়া ডাকলে তোমায় দাও তুমি দেখা ভক্তি মূলে অশ্র জালে ভক্তি মূলে অশ্র জালে ধোয়া বরা তোল চরণ শ্রী মধুসূদন এসো এসো এ আসরে শ্রী মধুসূদন এসো এসো আসরে নাহি জানি তন্ত্রে মন্ত্রে পূজার বিধান স্তবস্তুতি নাহি জানি গান নাহি জানি তন্ত্রে মন্ত্রে পূজার বিধান স্তবস্তুতি নাহি জানি গান পাপে তাপে চিত্ত ভয়ে ভীত মোহ বিষয় বিষে সশঙ্কিত শচীন্দ্র মোহ পাপে তাপে চিত্ত ভয়ে ভীত মোহ বিষয় বিষে সশঙ্কিত শচীন্দ্র মোহ রক্ষা কর সৃষ্টি তোমার রক্ষা কর সৃষ্টি তোমার হরার ভার করিয়া হরণ শ্রী মধুসূদন এসো এসো এ আসরে শ্রী মধুসূদন এসো এসো আসরে আমার হৃদ কমলে দ্বাদশ দলে হৃদ কমলে হৃদ কমলে দ্বাদশ দলে হৃদ কমলে বুঝি
সাজিয়েছি পূজার আসন শ্রী মধুসূদন এসো এসো আসরে শ্রী মধুসূদন হরি বল হরি বল হরি বল। ভগবানকে আহ্বান করেছি, চলুন এবার ভক্তি ভরে আমরা গীতায় প্রবেশ করি। মাথার উপর কাপড়টুকু রাখবেন মায়েরা, সবাই পরনের জুতা স্যান্ডেল একটু খুলে বসবেন। আমরা একটি অধ্যায় সকলের মঙ্গলার্থে সংসারের অশুভ শক্তি বিনাশ যাতে হয়, সমস্ত রোগ শোক থেকে, জরা ব্যাধি থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, সকলের সংসারে যেন শান্তি বিরাজিত থাকে, অশান্তি যেন চলে যায়। একটু হাত জোর করে ভগবানের চরণে একটি অধ্যায় আমরা পাঠ করব। তারপর অন্যান্য অধ্যায়গুলো আমরা বিভিন্ন সুরে সঙ্গীতে পাঠ করার চেষ্টা করব। আপনারা ভক্তিযুক্ত হৃদয়ে গীতা শ্রবণ করবেন। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নামকম। শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগম প্রক্তমানহমব্যয়ম বিবস্বান মনোবিপ্রাহ মনোরিক্ষ্ব কবে অব্রবীত। एवं परंपरा प्रप्तमिमां रजर्षय विदुः सकालिनः महतयोगनष्ट परन्तप सयवायं मया त्योद्यो योगो प्रोक्त पुरातन भक्तो ओषि मे सखा चिति रहस्यं हृदुत्तम। अर्जुनो उवाच अमपरं भवतु जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजनयं त्वमादौ प्रोक्तवानिति। श्रीभगवान् उवाच अम्बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थि परन्तप। अजोऽपि सन्नवायात्मा भूतनामस्वरूपिशन् प्रकृतिं स्वम् अधिष्ठाय सम्भवमात्मया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। अमजन्म कर्म च मे दिव्यम् एवं ये वेत्ति तत्त्वतः त्यक्तदेहं पुनर्जन्म नैति ममेति सहर्जुन। अं वितराग भयक्रोध मन्मयमम् उपश्रुतः बहवो ज्ञान तपसा पुता मद्भवमागतः अम्ययाथमं प्रपद्यन्ते ततस्तथैव भजाम्यहं मम वर्त्मनुवर्तन्ते मनुष्य पार्थो सर्वश अमकाङ्क्षन्तुः कर्मणां सिद्धिं याजन्तो देवता क्षिप्रां हि मनुष्य लोके सिद्धिर्भवति कर्मजा। अम चतुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्म विभागशः तस्य कर्तारमपीमं विद्याकर्तारमव्ययम् अमनमं कर्माणि लिम्पन्ति न मे कर्मफलस्पृहः इति मां यभिजानाति कर्मभिर्न सबध्यते। अम एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरोऽपि मोक्षभिः कुरु कर्म एव तस्मात् त्वं पूर्वैः पूर्वतरं कृतं
आमे किं कर्म किं अकर्मेति कवापत्रमहिता तत्ते कर्म प्रवक्ष्यामि यज्जत्तमक्षश अशुभत् अमकर्मणो हेऽपि बद्धव्यं बुद्धिव्यञ्च विकर्मणः अकर्मणश्च बुद्धव्यं गहना कर्मण गति आमकर्मण्य कर्मे पश्यत्कर्मणि च कर्मयः सबद्धेवान् मनुष्येषु सयुक्त कृष्णकर्मकित् आमि अस्य सर्वे समारम्भ काम संकल्प वर्जितः ज्ञानाग्निदग्धो कर्मणं तमाहो पंडितांग बुध आम त्यक्त्वा कर्म फलासंगम नित्या तृप्त निरस्वः कर्मण्यभिपवृत्त विनय एवं किंचित् करोति स अब निराश्रियत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शरीरं केवलं कर्म कुर्वन् प्रतिक्लेशम् आमे अद्रच्छलव सन्तुष्टो द्वन्द्वातीत विवत्सरः सम सिद्ध्यावसिद्धो च कृत्वापि न निबध्यते अमगत संगस्य मुक्तस्य ज्ञानवस्थितच्छेदश यज्ञाचरत कर्म समग्रं प्रविलीयते अं ब्रह्मार्पणं ब्रह्म हविः ब्रह्मगुणो ब्रह्मणाहुतं ब्रह्मैव तनगन्तव्यं ब्रह्म कर्म समाधिना अमदैवमेव प्रयज्ञं योगेन परिपाशते ब्रह्मग्नवप्रयज्ञं यज्ञनैव पुजोह्वति आमश्रोत्रादीनिन्द्रानन्य समाग्नेश जोह्वति शब्दादीन् विषयान्येन्द्राग्नेश जोह्वति आमसर्वाणीन्द्र कर्माणि प्राणकर्माणि च परे आत्मसंयम यज्ञो जुह्वति जनिदिविते द्रव्ययज्ञस्तपयज्ञ योगयज्ञस्तथा परे सध्ययज्ञयज्ञस्य संशितव्रत अपाने जुह्वति प्राणं प्राणापानं तथा परे प्राणापानगतिरुद्ध प्राणायामपरायण अपरे नियतहरा प्राणान् प्राणेश जुह्वति सर्वपत्ययज्ञविदो यज्ञसवितकल्मष यज्ञशिष्टमृतभोज यान्ति ब्रह्म सनातनं नायंलोकस्त्यब्जिष्य कुतोहन्न कुरुषोत्तम एवं बहुविधे यज्ञ वितता ब्रह्मण मुखे कर्मजान विद्धितं सर्वनिवं जत् विवक्षस श्रियं द्रव्यमेयाद्यज्ञत् ज्ञानयज्ञ परन्तप सर्वं कर्मखिलं पार्थो ज्ञाने परिसमाप्यते आम तद्विद्धि प्रणिपातेन परिप्रष्टेन सेवया उपदक्षन्ते तज्ज्ञानं जननस्तत्तदर्शिनः यज्ञात्मनः पुनर्मोहम् एवं यस्सि पाण्डव यानभूतन्नशेषण दक्ष्मत्पनाथमयि अपि चेदोषि पापिभ्यो सर्वेभ्यो पापकृत्तम सर्वं ज्ञानप्लवनेव वृजिनं सन्तरिष्यसि यथैधंसि समद्दग्निर्भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्नि सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा आमन हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तस्य योग संसिद्ध कलनात्मनि विन्दति आवश्रद्धवान् लभते ज्ञानं तत्परसंयतन्द्रियः ज्ञानं लब्ध्वा परं शान्तिमचिरेण अधिगच्छति अवाग्यस्य श्रद्धदानश्च संसात्मा विनश्यति नायं लोकस्ति न परनो सुखं संस्यात्मनो योग संन्यस्तकर्मणं ज्ञान संच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबधनन्ते धनञ्जय आम तस्मात् ज्ञान सम्भूतमृतस्तं ज्ञानशीनात्मनो चित्तेनं संशयं युगमत्तिष्ठ भारत आमिति श्रीमहाभारते शतसहस्रायां संहितायां वैयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे ज्ञानयोगनामकं चतुर्थोऽध्याय अमेधस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दन। जय गीता जय गीता जय गीता 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 गीता।
হরিবল হরিবল হরিবল, হরে কৃষ্ণ। চলুন নাম কীর্তনের মাধ্যমে আমরা আরেকটি অধ্যায় পাঠে মনোনিবেশ করব। হরিবল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সকালের দিনে করুন হরিবল। হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই নাম কীর্তন করবেন আজকের এই দামোদর ক্ষণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরিবল হরিবল হরিবল। হরে রাম 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 হরে। সবাই দু হাত তুলে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে ওম হরে ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ নামকম অর্জুন বাচ। আম সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনরাগঞ্চ সংশোষি রেকং তন্মে ব্রূহি সুনিশ্চিত। শ্রী ভগবান উবাচ আম সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করা বুভু তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। আম গেয়োষ নিত্য সন্ন্যাসী येन दृष्टि न कांक्षति निर्द्वन्द्व हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। सांख्ययोगी पृथक् बलः प्रवदन्ति न पण्डिता एकोपस्थित सम्यगुभयोर्विन्दते फलं। यत्साङ्ख्ये प्रपदस्थानं तत् योगरपि गम्यते। एकं शङ्खं च अगन्त्य पश्यति सपश्यति। सन्न्यासस्तु महाबाहो दुःखमाप्तमयोगतो योगयुक्तमुनिर्ब्रह्मण चिरनाधिगच्छति। योगयुक्त विशुद्धात्मा विजितात्मा जितेन्द्र सार्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते। अमनैवं किञ्चित् करोमीति यत्तमन्यते तत्त्ववित्।
পুষ্পণ শূন্যন স্পৃশন জিগ্রন আস্নন গস্বং শুভং সুদন প্রলপন বিশ্বজন গিমেশন নিমেশন নবী ইন্দ্রান ইন্দ্রার্থে সুবর্তন্ত ধরেন ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গং তক্ত করোতি লিপ্পতন সবাপেন পদ্মপত্রম্বস অয়ন মনস বুদ্ধ কমলেন্দ্রবি যোগন কর্ম কুর্বন্তি সঙ্গং তক্তাত্মসতে युक्त कर्म फलं त्यक्त शांतिमप्नोति नैष्ठिके अयुक्त कमकरण फले सक्त निबद्धते सर्वकर्माणि मनसा संन्यासस्ते सुखं वशी नवद्वारे पुरदेहि नैव कुर्वन्न कार्यं न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु न कर्म फलसंयोगं स्वभावस्त प्रवर्तते न दत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभु आज्ञानवृतं ज्ञानं तयनमुज्जन्ति जन्तवः आमज्ञानं तु तज्ज्ञानं नाशिनात्मनः तेषामदित्यवज्ञानं प्रकाशितात्मनं तद्बुद्ध्यस्तन्मन्निस्तस्तत्परायणः गच्छन्तु पुनरावृत्तिज्ञानी धूतकल्मष आं विद्या विनय सम्पन्ने ब्रह्मणे गविहस्तिनि शुनि चैव स्वपाके च पण्डिताः समदर्शिनः इहैव तर्जित सर्व ईशां सम्य स्थितं निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थितं न पृष्यत्र्यं प्रप नोद्बीजत्प्रप च प्रेम स्थिरबुद्धिरसंमूढ ब्रह्मणि स्थितं बाह्यस्पर्शात्मा बिन्ददात्मनि सुखं स ब्रह्मयोगयुक्तात्मा सुखमश्वास्मि इहि सस्पर्शज भोग दुःखयेनैव ते आद्यन्तवन्तकन्तेन तेषु रमते बुध स्वप्नति हैवैश्वरं प्राक्षरिवेक्षणं कामक्रोधोद्भवं वेगं सयुक्त सुखिनः यहन्त सुखान्तरमस्तन्तर्जतिनव सयोगे ब्रह्मनिर्माणं ब्रह्मभूतमधिगच्छति लभन्ते ब्रह्मनिर्माणं मृषक्षिणकल्मष छिन्नद्वैतात्मनः सर्वभूततिरत कामक्रोधो वियुक्तनं योतिनां योतिचतुषं अभीतो ब्रह्मनिर्माणं वर्तते विदितात्मनं स्पर्शान् कृत्वा भूर्वत्सक्षमन्तर्ब्रवो प्रणापान समो कृत्वा न शब्दन्तरो विचारिण आम्यतन्द्रियमनबुद्धिर्मुनिर्मोक्षपरायण विगतच्छावयक्रोध या सदा मुक्ते वश भक्तारं यज्ञतमसं सर्वलोकमेश्वरं सूर्यदं सर्वभूतानां यज्ञत्वं शान्तिमृच्छति ओम नमो भगवते वासुदेवाय जय राधा ओम नमो भगवते वासुदेवाय कैवल्यनाथाय नमो नमो श्री राम दयामय नमो नमो कैवल्यनाथाय नमो नमो श्री रामदयामय नमो नमो सत्यनारायण नमो नमो श्री रामदयामय नमो नमो सत्यनारायण नमो नमो श्री रामनारायण नमो नमो कैवल्यनाथाय नमो नमो श्री रामदयामय नमो नमो रामनारायण नमो नमो श्री महाभारत शतोसहस्रायं संहितायं मया सिक्तं विष्णुपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मसन्न्यासयोगनामकं पंचमोऽध्याय आम्यदस्करुं परिभ्रष्टं
মাত্রাহীনঞ্চয়দ ভবে পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাৎ জনার্দনং। জয় গীতা জয় গীতা জয় গীতা। আমি কবে যাব বিষয় ছেড়ে, বল হরি বল হরি। সাধের বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়া হাম। কবে সে কৃষ্ণ বলে চোখের জল ঝরবে, কবে সে ভগবানের নাম নিতে গিয়ে চোখের জল ঝরবে। আমরা সংসারের জন্য কতই না চোখের জল ফেলি, কতই না আমরা কাঁদি, কিন্তু ভগবানের জন্য আমরা কখনো এক ফোঁটা চোখের জলও ফেলি না। ঠিক কিনা বলুন? এই জগৎ সংসারে যদি চোখের জল ফেলতে হয় মায়েরা, একটু ভগবানের জন্য ফেলুন, একটু গোবিন্দের জন্য ফেলুন, সেই জলটুকু সার্থক হবে। সংসারের জন্য চোখের জল ফেলবেন, সেই জল বিনষ্ট হবে। একদিন সংসার বলবে তুমি আমাদের জন্য কি করেছ। এজন্য চোখের জল যদি ফেলতে হয়, গুরু গোবিন্দের জন্য ফেলুন। তাই ভক্তের আকুল আবেদন, কবে কৃষ্ণ বলে আমার চোখের জল ঝরবে, আমি কবেই সে মধুর কৃষ্ণ নামে আমি মাতোয়ারা হব। ভক্তরা সেটাই কামনা করেন। এই জগৎ সংসারে আমরা কামনা বাসনার মধ্যে লিপ্ত রয়েছি, বিষয় বাসনার মধ্যে লিপ্ত থেকে ভগবানের দিকে আমাদের মন যায় না। অর্জুন প্রশ্ন করেছেন, অথ কেন প্রয়ুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নাপি বার্ষ্ণেয় বলাদীপ নিয়োজিত। প্রভু, মানুষ কেন পাপ কাজ করে? তাকে পাপ কাজ কে করায়? আমি তো জানি এ কাজ করলে আমার পাপ হবে, এ কাজ করলে আমি অপরাধী হব, কিন্তু জেনে শুনে আমরা কেন সেই পাপ কাজ করতে কুণ্ঠাবোধ করছি না? ঠিক কিনা বলুন? এই জগৎ সংসার আমরা জানি কি করলে আমাদের পাপ হবে, কি করলে আমাদের অপরাধ হবে, কিন্তু আমরা জেনে শুনে সে অপরাধ করছি, পাপ কাজ করছি। অর্জুন আমাদের প্রতিনিধি। এই জগৎ সংসার অর্জুন মানে কি মা? অর্জুন মানে যে অর্জন করতে এসেছে। এই জগৎ সংসার আমরা সবাই অর্জন করতে এসেছি। জড়জাগতিক ধন নয়, পারমাত্মিক ধন। এই ধন হয়তো একদিন থাকবে না, এই ধন একদিন আপনি ভোগ করতে পারবেন না, কিন্তু পারমাত্মিক ধন সেটা কখনো নষ্ট হওয়ার নয়। এই জগৎ সংসারে সেই পারমাত্মিক ধন যদি আমরা জ্ঞান যদি অর্জন করতে পারি, সমস্ত জড়জাগতিক ধন তুচ্ছ হয়ে যায়। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। এজন্য অর্জুন আমাদের অভিভাবক, আমাদের প্রতিনিধি হয়। আমাদের মনের প্রশ্ন, আমাদের হৃদয়ের মধ্যে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা ভগবানের চরণ উত্থাপন করলেন। আচ্ছা প্রভু, মানুষ কেন পাপ কাজ করে? কেন পাপ কাজ করে? তাকে কোন অপশক্তি পাপ কাজের দিকে ধাবিত করে? এবার ভগবান উত্তর দিচ্ছেন, কাম এসো, ক্রোধ এসো, রাজ্যগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপা বিদ্ধে নৈম্য অবৈরিণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ধূমেন প্রিয়ত
মতে বন্নির যথদর্শ মলেন ছ যথোলেন বৃত্ত গর্ভ তথা তেনে দমবৃত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অবৃতমে জনমে তেন জানিন নিত্য বৈরিণ কামরূপে ন কন্তে দুষ্পরে নলে নচ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার হরি বল হরি বল হরে বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। হে প্রেমানন্দে বাহ তোলে হরি বল হরি বল। আনন্দ মহাতলে হরি বল হরি বল। সদানন্দের উদয় হবে হরি বল হরি বল। হরি বল তাই প্রেমানন্দের উদয় হবে হরি বল হরি বল। হরি বল হরি বল। ভগবান বলছেন কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ ভব মহাশন মহাপাপমা বিদ্যেন ইমিহ বৈরিণম। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ ভব। আমরা কাম কামনার মধ্যে বশীভূত হয়েছি। ছয়টি রিপুর কুমন্ত্রণায় আমরা রয়েছি। আমরা ভগবানের পথ থেকে বিচ্যুত হয়ে গেছি। যারা ভগবানের পথ থেকে বিচ্যুত হন তাদের যে কি অধপতন গীতায় ভগবান বলে দিয়েছে। আস্তে আস্তে সেই মানবের কি যে অধপতনের দিকে যায় এটা গীতায় বলে দিয়েছেন। দ্বিতীয় অধ্যায়ের 62 নম্বর এবং 63 নম্বর শ্লোকের মধ্যে ভগবান বলছেন ধ্যায়ত বিষয়ং পুংসন সঙ্গস্তস্য উপজায়তে সঞ্জাত সঞ্জায়ত কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাদ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশাৎ বুদ্ধিনাশ প্রণশ্যতি। কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন মায়েরা। কি সুন্দর কথা আমাদেরকে বললেন। হরিবল হরিবল হরে কৃষ্ণ। ঠিক আছে। এই মানব জীবন পেয়ে যদি আমরা সংসারের বিষয় বাসনায় আকৃষ্ট হই আমাদের শেষ পরিণতি যে কি হবে তাহলে আমাদের মানব জীবনের কি অধপতন হবে গীতাই তা সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছে। ধ্যায়ত বিষয়ন পুংসান। আমাদের মন যদি বিষয়ের প্রতি আকৃষ্ট হয়, বিষয় চিন্তা সব সময় মনের মধ্যে ঘুরপাক খায়, তাহলে বিষয়ের সম্পন্ন মানুষের সঙ্গ লাভ করে। আর সঙ্গ হইতে কাম জন্মগ্রহণ করে। কাম বিষয় মানুষের সঙ্গ করলে আমাদের ভেতরে কামনা বাসনার সৃষ্টি হয়। কাম হতে কি হয়? কাম হতে ক্রোধ জন্মগ্রহণ করে। কামনা বাসনা যখন বাধাগ্রস্ত হবে, আপনার ভেতরে কামনা বাসনা জন্মগ্রহণ হয়েছে সেটা চরিতার্থ করতে গিয়ে আপনি যদি বাধাগ্রস্ত হন তখনই আপনার ভেতরে ক্রোধের আগুন জ্বলে উঠবে। ক্রোধ থেকে আমরা কি না করতে পারি এই যে গীতায় বলে দিয়েছেন, ক্রোধাদ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বলছেন ক্রোধ হইতে আমাদের সন্মোহ জন্মগ্রহণ করে, মোহ জন্মগ্রহণ করে। আমরা এই জগৎ সংসারে মোহিত হয়ে যায়।
শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ উপাসনা পদ্ধতির মধ্যে লিখেছেন, মোহিত মোহজালেন পুত্র দ্বারা গৃহাদিষু তৃষ্ণয়া পীড্যমানহস্মিন ত্রাহিমাং মধুসূদন। আমাদের মধ্যে যখন কামের সৃষ্টি হয় তখন ক্রোধের উৎপন্ন হয়, ক্রোধ থেকে আমাদের মোহ জন্মগ্রহণ হয় এবং সেই মোহ থেকে আমাদের স্মৃতি ভ্রষ্ট হয়। স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ। স্মৃতি যখন ভ্রষ্ট হয়ে যাবে, আমি কি জন্যে ধরাধামে এসেছি, আসলে আমার কি করণীয়, এইটুকু যদি আমরা না ভাবি, না চিন্তা করি, তাহলে আমাদের বুদ্ধি বিবেক নাশ হয়ে যাবে। আবার আপনার যখন বুদ্ধি বিবেক নাশ হয়ে যায়, হিতে হিত জ্ঞান যখন আপনার ভেতর থেকে চলে যায়, তখন আপনি পাপ কাজ করতে কুণ্ঠাবোধ করবেন না, আপনি কুকর্ম করতে কুণ্ঠাবোধ করবেন না। তখন আপনার আমার তখন মানুষের অধপতন হয়। আমাদের বিবেক বৈরাগ্য